আপনারা কি জানেন, বৃন্দাবনের যমুনা তটে একসময় বাস করত ভয়ঙ্কর নাগ কালিয়া। তার বিষে যমুনার জল হয়ে উঠেছিল মারাত্মক, গাছপালা শুকিয়ে যেত, পাখিরা আকাশে উঠতে গিয়েও সেই বিষাক্ত বাষ্পে প্রাণ হারাতো। গোকুলবাসীরা ভয়ে সেই স্থানে এড়িয়ে চলতো। একদিন গোপালদের সঙ্গে খেলতে খেলতে শ্রীকৃষ্ণ সেই কালিয়াদহে পৌঁছে যান। গোপালরা ভুলবশত সেই বিষাক্ত জল পান করে অচেতন হয়ে পড়ে। ভক্তবৎসল শ্রীকৃষ্ণ তাদের জীবন রক্ষা করেন। এরপর তিনি সিদ্ধান্ত নেন, এই অত্যাচারী নাগকে দমন করতে হবে। শ্রীকৃষ্ণ এক কদম গাছে উঠে সোজা যমুনার মধ্যে ঝাঁপ দেন। জলে প্রবেশ করতেই কালিয়া নাগ ক্রুদ্ধ হয়ে উঠে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে। গোকুলবাসীরা তীরে দাঁড়িয়ে সংখ্যায় কাঁদতে থাকে। কিন্তু লীলার মাধুর্য অধিপতি কৃষ্ণ অল্পক্ষণেই সেই বন্ধন ভেঙে দেন। এরপর শুরু হয় অপূর্ব লীলা। শ্রীকৃষ্ণ কালিয়ার বহু ফণার উপর নৃত্য করতে থাকেন। তার পায়ের স্পর্শে একে একে সব ফণা দমে যায়। দেবতারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি করেন, আর কালিয়ার স্ত্রীগণ ভয়ে ভক্তিতে কৃষ্ণের কাছে প্রার্থনা করেন। অবশেষে কালিয়া পরাজিত হয়ে শরণাগত হয়। শ্রীকৃষ্ণ তাকে বৃন্দাবন ছেড়ে রমন দ্বীপে চলে যেতে আদেশ দেন এবং আশ্বাস দেন, গরুর তোমার কোনো কষ্ট দেবে না। কালিয়ার এই আদেশ মেনে যমুনা ত্যাগ করে। এই কালিয়া দমন লীলার মাধ্যমে শ্রীকৃষ্ণ দেখিয়েছেন, অহংকার ও বিষাক্ততার ওপর ভক্তি ও করুণার জয় হয়। যারা শরণাগত হয় ভগবান তাদের রক্ষা করেন। রাধে রাধে।